আজকের ভিডিওতে আমি তোমাদের বোঝাবো ক্লাস 7-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আসছে সেই পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কত নম্বরের প্রশ্ন থাকবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমাদের যে ক্লাস 7-এর পূর্ব পাঠের পুনরালোচনা, অনুপাত, বীজগাণিতিক প্রক্রিয়া, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ, গুণ ভাগ, জ্যামিতিক কোণ অঙ্কন এই অধ্যায়গুলি রয়েছে, এই অধ্যায়গুলি থেকে তোমাদের মোট 15 নম্বরের ফার্স্ট সেমিস্টারের অঙ্ক পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় তোমাদের কি ধরনের প্রশ্ন থাকবে? তোমাদের হয়তো 1 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2 নম্বরের 3টি প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের হয়তো 4টি প্রশ্ন থাকবে, 2 নম্বরের 4টিও প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলি 2টি পার্টে ভাগ করে দেওয়া থাকবে। 2 গুণিত 2 4, 2 গুণিত 2 4, এরকম 2টি পার্টে প্রশ্নগুলি থাকবে। আর জ্যামিতিক অঙ্কন, এই যে জ্যামিতিক অঙ্কন কোন অঙ্কন রয়েছে এটি কিন্তু একটা প্রশ্ন থাকবে 3 নম্বরে। তাহলে এখানে হলো 4 2 8, 8 8 4 12, 3 15, এইভাবে তোমাদের নম্বর বিভাজনটা কিন্তু থাকবে। তো তোমাদের এই পরীক্ষায় যে বড় প্রশ্ন একটি থাকবে সেটি হচ্ছে 3 নম্বরের জ্যামিতিক কোণ অঙ্কন থেকে, কোন অধ্যায় থেকে? জ্যামিতিক কোণ অঙ্কন থেকে একটি প্রশ্ন থাকবে। দুটাও প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। তো এটিতে তোমাদের একটি বড় প্রশ্ন থাকবে 3 নম্বর। বাকি সমস্ত এই যে বীজগাণিতিক প্রক্রিয়া, অনুপাত, পূর্ব পাঠের পুনরালোচনা, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলি থেকে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো জ্যামিতিক যে কোণ অঙ্কন, এই জ্যামিতিক কোণ অঙ্কনে কেমন ধরনের তোমাদের প্রশ্ন থাকবে সেই ধরনের একটি প্রশ্ন আমি তোমাদেরকে এখন বোঝাবো যে কি ধরনের প্রশ্ন থাকে। তো আমি প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের এই প্রশ্নটি আমি একটি দেখাচ্ছি, প্রশ্নবিচিত্রা একটি স্কুলের সেট থেকে যে কি ধরনের প্রশ্ন থাকে। যেমন প্রশ্নবিচিত্রা যদি তোমরা দেখো, তোমাদের 2023 সালের আগের বছরের যে পুরানো প্রশ্নবিচিত্রা সেটিতে 117 পাতায় দেখো আছে বালুরঘাট হাই স্কুল। সেই স্কুলে যে 4 নম্বরের 2-এর দাগের যে প্রশ্নটি রয়েছে যে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত তা কিন্তু লিখতে হবে। তো এই ধরনের যে প্রশ্নগুলি, এগুলি হচ্ছে জ্যামিতিক কোণ অঙ্কন বা জ্যামিতিক যে অধ্যায় রয়েছে সেখান থেকেই প্রশ্নগুলি। তো এই প্রশ্নগুলিতে তোমাদের মান থাকে 3 নম্বর। কত থাকে? 3। তো এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমি প্রথমে কি করব, এই প্রশ্নটার উত্তর কিভাবে করব? 12 সেন্টিমিটার তোমরা স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করবে। 12 সেমি দৈর্ঘ্যের, এটা কত রয়েছে? 12 সেমি। এই 12 স্কেলের সাহায্যে তোমরা 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা অঙ্কন করবে। এবং দুই দিকে নামকরণ করতে হবে এ বি। এইখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু বি। এই সরলরেখাংশটির দৈর্ঘ্য হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তো এই সরলরেখাংশটিকে কি বলা আছে? 4 ভাগে বিভক্ত করতে হবে। তো পেন্সিল কম্পাসের আমরা স্কেলের সাহায্যে এটিকে 4 ভাগে অতি সহজে আমরা 4 ভাগে ভাগ করতে পেরে যাব যদি স্কেলের সাহায্য করি। কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে ভাগ করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে যে কোনো সরলরেখাংশকে 2 ভাগে বিভক্ত করতে হলে এইখানে আমার কাটা থাকবে এবং পেন্সিলটা এর থেকে হাফের থেকে বেশি মাপ নিয়ে কি করব, উপরে একবার কাটবো এবং নিচে একবার কাটবো। তারপরে কাটা এখানে রেখে উপরের এই অংশটাকে একবার কাটবো এবং এই অংশটাকে একবার কাটবো। তাহলে এই যে ছেদ দুটি যে বৃত্তাকার এগুলি যে ছেদ করছে সেই ছেদগুলিতে একটা বিন্দু হলো এখানে সি, এখানে একটা বিন্দু হলো ডি। এরপরে সি এবং ডি আমরা কি করব, পরস্পর স্কেলের সাহায্যে আমরা টেনে দেব।
এরকমভাবে যদি আমরা করি তাহলে একটা সরলরেখাকে আমরা দুভাগে ভাগ করতে পারি এইভাবে। তাহলে 12 সেমি দৈর্ঘ্যের যে সরলরেখাটি সেটা দুই ভাগে ভাগ হলো, এটাকে আমাকে বলা আছে যে 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে যে ছেদ করলো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি কি ই। তাহলে এই একটি অংশ হলো এবং ই বি একটি অংশ হলো। তাহলে এই অংশটাকে আবার আমাকে দুভাগ করতে হবে। তাহলে এখানে কাটা রাখবো, হাফের থেকে বেশি পেন্সিল, এই যে হাফ যদি আমার এখানে হয় তাহলে হাফের থেকে বেশি নেবো মাপটা, নিয়ে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। এরপর ই বিন্দুতে কাঁটা থাকবে, কারণ এই কে আমি বিভক্ত করছি। ই বিন্দুতে কাঁটা রেখে পেন্সিল উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। তারপরে এই দুটিকে আমরা কি করব, টাচ করে দেবো। এখানে আমি একটি নাম দিয়ে দিতে পারি এফ এবং জি। এরপরে তাহলে এই সরলরেখাংশটি দুই ভাগে বিভক্ত হলো। এরপর ই বি সরলরেখাংশটিকে আমাকে দুভাগে ভাগ করতে হবে। তাহলে ই বি সরলরেখাংশকে ভাগ করতে হলে সেই একই নিয়ম, কাঁটা এখানে থাকবে, হাফের থেকে বেশি নেব, হাফের থেকে বেশি নিয়ে আমরা উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। ইয়ে কাঁটা থাকবে, ইয়ে কাঁটা রেখে উপরে একবার কাটবো, নিচে একবার কাটবো। এবং কি হবে, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটার নাম নিয়ে দিলাম এম, এটার এন। এখান থেকে আমরা এখানে একবার টানি নেবো। তাহলে দেখো 12 সেমি যে আমার সরলরেখাংশটি ছিল সেই সরলরেখাংশটি 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ এবং 4 ভাগ। তাহলে এভাবে যে কোনো সরলরেখাংশকে যত সেমি দৈর্ঘ্যের সরলরেখা বলা হোক না কেন, যে কোনো সরলরেখাকেই এইভাবে 4 ভাগে বা 4 ভাগে বিভক্ত করা, বা যত ভাগে বলবে সেরকম হিসাবে প্রতিটি সরলরেখাকে ভাগ করা যায়। আর এরপরে আরেকটি প্রশ্ন এটাতে কি রয়েছে, যে তোমাদেরকে বলা আছে যে 12 সেমি দৈর্ঘ্যের যে সরলরেখাংশটি সেই সরলরেখাংশটি 4 ভাগে বিভক্ত করার পর প্রতিটি বিভক্তের দৈর্ঘ্য কত, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমাকে লিখতে হবে। তো এখানে যে 4টি বিভক্ত হলো সেগুলি নামগুলি যদি আমি দেখি, আই এটা যে নাম দিই, তাহলে তোমরা দেখতে পাবে যেখানে এ আই হচ্ছে একটি ভাগ, আই ই হচ্ছে একটি ভাগ, ই জে হচ্ছে একটি ভাগ এবং জে বি হচ্ছে একটি ভাগ। এই 4 ভাগের দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব? এই দৈর্ঘ্য নির্ণয় করব আমরা স্কেলের সাহায্যে। এখানে তুমি স্কেল বসালে দেখতে হবে যে এটি হবে 4 সেন্টি, না এটি হবে এটি হবে 3 সেন্টি, এটি হবে 3 সেন্টি, এটিও হবে 3 সেমি, আর এটিও হবে 3 সেমি। তোমরা স্কেল বসাবে, প্রতিটি 3 সেমি করে কিন্তু হবে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 3 সেমি, 3 সেমি, ইজি 3 সেমি, জে বি 3 সেমি। তাহলে দেখো আমরা একটা 12 সেমি দৈর্ঘ্যের যদি একটা সরলরেখাংশকে 4 ভাগে বিভক্ত করি, তাহলে আমরা সহজেই সেটা নির্ণয় করতে পারি যে 12 ভাজিত 4, তাহলে 4 3 12। তাহলে সহজেই দেখা যাচ্ছে যে 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশকে 4 ভাগ করলে প্রতিটা ভাগের আমরা 3 সেমি দৈর্ঘ্য পাবো। কিন্তু এটা আমরা স্কেলের সাহায্যে সহজে বুঝতে পারি বা ভাগ করে আমরা সহজে বুঝতে পারি। কিন্তু এই স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে যখন আমরা বিভক্ত করব, তখন কিন্তু আমরা কি, এই যে তোমাদের সরলরেখাংশটি রয়েছে এই সরলরেখাংশটিকে স্কেল কম্পাসের বা পেন্সিল কম্পাসের সাহায্যে যদি আমরা ভাগ করি, তাহলে যে আমরা 4 ভাগ পাবো, সেই 4 ভাগের কিন্তু দৈর্ঘ্য 3 সেমি করেই হবে। এটা কিন্তু উইথাউট স্কেল, মানে স্কেল ব্যবহার না করে যদি আমরা করি, তাও কিন্তু প্রতিটার দৈর্ঘ্য আমরা কত করে পাবো, 3 সেন্টি করে। তো এরকম ধরনের যে অঙ্কটি তোমাদের থাকে জ্যামিতিক থেকে বা জ্যামিতির কোন অঙ্কন থেকে, এই অঙ্কটিতে তোমাদের 3 নাম্বার থাকবে। বাকি সমস্ত যে অধ্যায় রয়েছে, এই যে অনুপাত, বীজগাণিতিক, এগুলির থেকে ছোট প্রশ্ন থাকবে, 1 নাম্বার কিংবা 2 নাম্বার। তো পরের যে ভিডিওটিতে তোমাদের একটি আমি এই যে রায় মার্টিনের তোমাদের প্রশ্নবিচিত্রা রয়েছে, এইখান থেকে একটা সেট আমি সম্পূর্ণ তোমাদের পরে দেখাবো, যে 15 নাম্বারের একটি সেট কেমন ধরনের হয় বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে কেমন ধরনের প্রশ্ন থাকবে, সেই নিয়ে একটা আমি পরের ভিডিওতে তোমাদের ভিডিও আপলোড করব।